লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। গৌরী, আই এম সরি, আমায় ক্ষমা করে দাও। তুমি যে কথাগুলো বললে না, আমি এই কথাগুলো আগে ভেবেই দেখিনি। তুমি আমার চোখ খুলে দিয়েছো। আর কাঁদবে না মুক্তা দিদি, আমি কিন্তু তোমার আর চোখের জল দেখতে চাই না, একদম কাঁদবে না। আবার এই রে, গৌরী আবার মুক্তার মগজধলাই করে ফেললো নাকি এইসব বলে? শোন মুক্তা, গৌরী যে কথাগুলো বলেছে সেগুলো অক্ষরে অক্ষরে সত্যি। আর একটা কথা জেনে রাখবি, আমরা সব সময় তোর পাশে আছি, সাথে আছি। হ্যাঁ মুক্তা, তোর ভয় পাওয়ার বা লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। আমরা সবাই তোকে খুব ভালোবাসি, বিশ্বাস করি। দেখলে বাবা, দেখেছো গৌরীর বাড়াবাড়িটা? শুধু দেখো একবার, সবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বড় বড় কথা বলছে। হ্যাঁ, সবাই শুনছে। আরো প্রশ্রয় দাও ওকে, দুদিন পর তোমার মাথায় উঠে নাচতে শুরু করবে। আমি তোমাকে এখনো বলছি বাবা, সবকিছু হাতের বাইরে চলে যাবে, তখন তুমি কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। অসহ্য। যাক, এসব কথা ভুলে গিয়ে আমরা বরং আজকের এই নবমীর রাতটা খুব ভালোভাবে উদযাপন করি। গৌরী, আমি তোমার কথাগুলো মনে রাখার চেষ্টা করব, মাথায় রাখবো। আর ঠিকই তো, আমি নিজেকে দোষী ভেবে আর ঘরের কোণে নিজেকে আটকে রাখবো না। আমি তো কোনো দোষ সত্যিই করিনি। আমি তো ওদেরকে বিশ্বাস করেছিলাম মাত্র। মুক্তা দিদি, আর কোনো দিনও কোনো অন্যায়কে প্রশ্রয় দেবে না। দেখবে, অন্যায়কে যত মেনে নেবে, বুকের ভিতরে কষ্ট তত বাড়বে। ভগবান, মুক্তা আবার যেভাবে গৌরীর কথায় নাচতে শুরু করেছে, সত্যি বুঝতে পারছি না কি হবে। এসো। কি হয়েছে? কি হয়েছে ডাক্তারবাবু, এভাবে নিয়ে এলে? ডাক্তারবাবু, আমি কি আবার কিছু ভুল করেছি নাকি? ওভাবে তাকিয়ে আছো, কি ভুল করেছি গো? কি হলো বলো না, ভয় লাগছে তো। আমার তো মনে পড়ছে না কিছু ভুল করেছি বলে। কি করেছি? আই এম প্রাউড অফ ইউ গৌরী, সত্যি বলছি, আই এম ভেরি প্রাউড অফ ইউ। ও ডাক্তারবাবু, বলছি তুমি কি আমাকে বকা দিলে না ভালো বললে? আর কি বললে, প্রাউড না পারুড, ওটা কি? ওরে প্রাউড না, প্রাউড। প্রাউড মানে হচ্ছে গর্বিত। সত্যি গৌরী, আজকে আমি তোমার জন্য গর্বিত। ও মা, দেখো মানুষটা কি বলে। আমি আবার কি এমন করলাম যে তোমার আমাকে নিয়ে গর্ব হচ্ছে? গৌরী, তুমি নিজেও জানো না যে তুমি আজকে কি করেছো। যে কাজটা এ বাড়িতে কেউ করার কথা ভাবে না, সেটা আজকে তুমি করে দেখিয়েছো। গৌরী, যেভাবে বাকিরা ভাবে না, ভাবতে পারে না, তুমি সেইভাবেই ভাবতে পারো। আর সেই জন্যই তুমি সবার থেকে আলাদা গৌরী। আমি কি এমন করেছি গো ডাক্তারবাবু, যার জন্য তুমি এত প্রশংসা করছো? দেখো গৌরী, মুক্তা আমার বোন, এ বাড়ির মেয়ে, অথচ আমরাই কেউ বুঝতে পারিনি যে
মুক্তা এতটা ব্যথায় আছে। মেয়ে নও, আর আজকে তুমি শুধু মুক্তাকেই বোঝাওনি, আমাদের প্রত্যেককে খুব বড় একটা শিক্ষা দিয়েছো গৌরী। গৌরী, তোমার বয়স কতটুকু আর আর অভিজ্ঞতাই বা কতটুকু, কিন্তু তারপরেও তোমার বিচার বিবেচনার কাছে অনেক বড় বড় মানুষের বোধ বুদ্ধিও হার মানবে গৌরী। তুমি আমাকে এত ভালো ভালো কথা বলো না গো ডাক্তারবাবু, আমি এত শত বুঝি না গো। আমি শুধু বুঝি যে মা বিনা দোষে কাউকে শাস্তি পেতে দেয় না। মুক্তা দিদি তো নিজের মনে মনে কষ্ট পাচ্ছিল, খুব নিজেকেই দোষ দিচ্ছিল। এক বুক কষ্ট নিয়েছিল গো মেয়েটা, আমি সেটা কি করে হতে দিতাম বলো? মুক্তা দিদি তো আমার নিজেরও লোক, তাই না? আর আমি তোমাকে এও বলছি, তুমি দেখে নিও, যারা অন্যায় করেছে তারা ঠিক শাস্তি পাবে। যাদের জন্য মুক্তা দিদি এত কষ্ট পেয়েছে, মা তাদের কাউকে ছাড়বেন না। গৌরী, তুমি সেদিন ওদের যেভাবে পিটিয়েছো না, তাতে ওদের যথেষ্ট শাস্তি হয়েছে। ওরা যদি আবার আমার সামনে আসে না ডাক্তারবাবু, আমি ওদের আবার পেটাবো। ওদের এর থেকেও বেশি শাস্তি পাওয়া উচিত ছিল, যাতে সবাই দেখে আর ওদের দেখে শিক্ষা নেয়। দেখো গৌরী, আর কে কতটা শিক্ষা নিতে পারছে আমি জানি না, তবে এটুকু বলতে পারি যে আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখছি। আর শোনো, এবার একটু শান্ত হও। তুমি কিন্তু আবার ধীরে ধীরে রাগছো, আর তুমি রাগলে আমার কিন্তু আজকাল খুব ভয় লাগে, আবার কখন খাড়া নিয়ে কাকে মারতে বেরিয়ে যাবে। তুমি যে কি বলো না ডাক্তারবাবু। কেন, ভুল কিছু বলছি? ও গৌরী, প্রদীপে নতুন সলতে দিস, তেলও দিস মনে করে। কি হলো রে গৌরী, অমন চুপ করে আছিস কেন? মন খারাপ? হ্যাঁ গো ছোট ঠাম্মি, মা আজ চলে যাচ্ছে। আমার মনটা না কিছুতেই শান্ত হচ্ছে না গো, খুব মন খারাপ করছে। মাকে তো যেতেই হবে, এটাই তো নিয়ম, কি আর করা যাবে বল? পুজোর তো এটাই মজা, দেখতে দেখতে 4টে দিন কোথা দিয়ে কেটে যায় টেরও পাওয়া যায় না। এবছর তো প্রথম পুজো হলো, তাই বিসর্জনের জন্য এত খারাপ লাগছে। আবার একটা বছরের অপেক্ষা। এই তো পুজো শুরু হলো, আসছে বছর মা আবার আসবেন, এখন থেকেই তার দিন গোনা শুরু হয়ে গেল। মা যদি ফিরে না যান, তাহলে কৈলাসে মহাদেব যে অকুল পাথারে পড়বেন, ওখান থেকেই মা আমাদের আশীর্বাদ করবেন। মা চলে যাবেন বলে যা নাটক শুরু করেছে না গৌরী, ঠাকুর জলে পড়লে বাঁচি। আমি একবার মন্দিরে যাচ্ছি, ওদিকে সব ঠিক আছে কিনা একবার দেখে নি। আমি জানি মা, তুমি কিছুদিনের জন্যই মরতে আসো, আমাদের কাছে আসো,
তারপর আবার চলে যাও, এটাই নিয়ম। কিন্তু মা, আমার মন যে মানতে চাইছে না গো। তোমার বিসর্জন দিতে যে মন চাইছে না, খুব অস্থির লাগছে আমার। আবার একদম মন চাইছে না তোমাকে যেতে দিতে। তোমার মন খারাপ করছে না তো যেতে মা? মা, মা তুমি কাঁদছো? তুমি কি কোনো সংকেত দিতে চাইছো? এভাবে কাঁদছো কেন? তুমি আমাদেরকে ছেড়ে যেতে চাইছো না, তাই তো? আমি বুঝতে পেরেছি এই জন্য কেন আমার মনটা তখন থেকে অস্থির করছে। আমি বুঝতে পেরেছি মা, এই খবরটা সবাইকে তো জানাতে হচ্ছে যে তুমি যেতে চাইছো না। আমি এক্ষুনি জানিয়ে আসছি, আমি এক্ষুনি জানিয়ে আসছি। গৌরী, কি হয়েছে? এরকম দেখাচ্ছে কেন? সব ঠিক আছে তো? না গো, কিচ্ছু ঠিক নেই। তোমরা না মাকে বিসর্জন দিও না গো। মা এই বাড়ি ছেড়ে যেতে চান না। এই কি বলছিস তুই? প্রতিমা বিসর্জন হবে না? আরে দশমীর দিন তো মাকে বিসর্জন দিতে হয়, এটাই নিয়ম। কিন্তু ছোট ঠাম্মি, আমি যে নিজের চোখে দেখেছি গো, মায়ের খুব মন খারাপ। থামো, সব কিছুর একটা সীমা থাকে গৌরী। যা খুশি তাই বলছো, তাই করছো। এত সাহস তোমার হয় কি করে? স্বেচ্ছাচারিতার একটা সীমা থাকা উচিত। কবে কোথায় দশমীর পর ঠাকুর বিসর্জন না দিয়ে ঘরে সাজিয়ে রাখা হয় শুনি? প্রতি বছর নতুন প্রতিমা আনতে হয়, এটাই নিয়ম। আসলে কি বলতো, ওই মূর্তিটা ওর বাপের বাড়ি থেকে এসেছে কিনা, তাই ওর বিসর্জন দিতে মোহনই চাইছে না। ছি 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 ছি, কি অনাচার! হ্যাঁ, কি অনাচার! না গো, তোমরা ভুল বুঝছো। আমি স্পষ্ট দেখেছি মা যেতে চান না গো। মায়ের খুব মন খারাপ। ও তাই বুঝি? তুমি কি করে বুঝলে গৌরী যে মায়ের মন খারাপ? তোমার কানে কানে এসে বলে গেছেন বুঝি মা? হ্যাঁ, অনেক বাড়াবাড়ি তোমার আমি সহ্য করে নিয়েছি গৌরী, আর নয়। তুমি এর আগে কান্নাকাটি করে, নাটক করে, জোর করে তুমি ভোগ খাওয়ালে। এখন ভেবেছো আরেকটা নাটক করে প্রতিমা রেখে দেবে? হ্যাঁ, আর কত অন্যায় তুমি করবে গৌরী? এই বাড়িতে কি নিয়ম নিষ্ঠা বলে আর কিছুই থাকবে না? শৈলমা, বিশ্বাস করুন, মা কাঁদছেন। তা না হলে আমি কেন বলবো এই কথা? মা কাঁদছেন মানে? হ্যাঁ ছোট দাদু, বিশ্বাস করুন, মায়ের চোখে জল। আমি স্বচক্ষে দেখেছি। কাকিমা, গৌরীকে থামতে বলো। ও কিন্তু একেবারে ভালো করছে না এটা। এরপরে ঠাকুরজি আরো রেগে গিয়ে একটা তুলকালাম কাণ্ড বাঁধাবে। আমার আর ভাল লাগে না পুজো অর্চার দিনে যত অশান্তি। থাম মা, থাম, এসব কথা বলিস না। অনেক সময় কি হয় জানো তো গৌরী, মায়ের মুখে দেওয়া ঘাম তেলটা এই কদিনই শুকিয়ে যায়, তাই মায়ের মুখটা শুকনো দেখায়। আর আমাদেরও তো মনটা কাঁদে, তাই মনে হয় যেন মায়ের চোখেও জল। না হলে কি সত্যি সত্যি প্রতিমার চোখে জল আসতে পারে কখনো? একটা কথা আমি স্পষ্ট বলে দিতে চাই, গৌরীর কথা মতো এই বাড়িতে পুজো হয়েছে, আমি মেনে নিয়েছি। সমস্ত নিয়ম মেনে যখন পুজো হয়েছে, তখন নিয়ম মেনে বিসর্জন হবে। কোনোভাবেই আমি তা আটকাতে দেব না। গৌরী যদি মনে করে থাকে আবার কান্নাকাটি করে, নাটক করে ও মায়ের প্রতিমা বিসর্জন বন্ধ করবে, তাহলে কিন্তু সেটা করতে পারবে না। আমি সেটা কোনোভাবেই হতে দেব না। সব কিছুতেই নাকি মা এসে গৌরীর কানে কানে বলে দিয়ে যান, গৌরী এটা কর, গৌরী এটা করিস না, এটা আমার ভালো লাগছে, এটা আমার ভালো লাগছে না, এই সব আমাদের তুমি বিশ্বাস করতে বলছো? অনেক হয়েছে গৌরী, এসব নাটক এবার বন্ধ হওয়া দরকার। আমি আর কোনো কথা শুনবো না।
প্রতিমা বিসর্জন হবে, ব্যাস। আমি আশা করব গৌরীর এই অন্যায় আবদারকে অন্তত কেউ সমর্থন করবে না। আমি এবার ওদের কিভাবে বোঝাই? ওরা যে তোমাকে নিয়ে গিয়ে বিসর্জন দেবেই বলছে মা, কি হবে এবার? এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। নিতা হয়ে রইবি ঘরে, নিতা হয়ে রইবি ঘরে, হবে না তোর বিসর্জন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। কেউ আমার কথা শুনলো না মা, কাউকে বোঝাতে পারলাম না। এসো এদিকে গৌরী। বাবু কি হচ্ছে কি? সবাই তো আছে, ছাড়ো। আরে গৌরী শোনো না। আরে গৌরী, যাচ্ছিস কোথায়? কি হয়েছে তোদের? কি হয়েছে? আপনি তো মন্দিরেই আসেন না। ও মা, বলা দেখ জামাই সিঁদুরের দাগ। আরে এটা কিভাবে লাগলো? আরে তোরা না বড্ড বাজে বকিস। সত্য না না, বাজে কথা বললে কি করে আর হবে? আমরা তো চোখের সামনে দেখতেই পারছি না। আর সিঁদুরের দাগ কিভাবে লাগলো পাঞ্জাবিতে? এই শোন, আমার না অনেক কাজ আছে, তোদের মতন বেকার নই আমি। সর। নীলা দিদি, আমি অনেকক্ষণ ধরে দেখছি তুমি এখানে দাঁড়িয়ে আছো। তুমি মাকে বরণ করবে না? আমি মাকে কি করে বরণ করব গৌরী? কেন নীলা দিদি? এক হাতে মাকে কি করে বরণ করব? আর তাছাড়া মায়ের কপালে আমি বাঁ হাত দিয়ে আবার তুমি এক কথা বলছো নীলা দিদি। আমি যে সেদিন তোমাকে এত করে বোঝালাম, তুমি কি বুঝলে তাহলে? শোনো না, বলছি যে এইসবের মধ্যে আমাকে আর জড়িও না। দেখলে তো সেদিন কি। না নীলা দিদি, আমরা সবাই মাকে বরণ করছি, তুমি করবে না? আর তুমি যেভাবে পারবে মাকে সেভাবেই বরণ করবে, মা তাতেই খুশি হবেন। তুমি এসো তো আমার সঙ্গে, এসো এসো। আর এক পাও তুমি এগোবে না নীলা। না না, নীলা বরণ করবে না ঠাকুরছি। আমি সেদিনও বারণ করেছিলাম, আমি আবারও বারণ করছি। এক কথা তোমাদের আর কতবার আমাকে বোঝাতে হবে? বাঁ হাতে কোনো শুভ কাজ করা যায় না, কারণ বাঁ হাত অশুচি হাত। আর গৌরী, সমস্ত ব্যাপারে আমার বিরোধিতা করাটা তুমি এবার বন্ধ করো। নীলা কোনো রকম শুভ কাজে যোগ দেবে না। যার যেটা ক্ষমতা নয় তার সেটা করতে যাওয়াটাই তো অনুচিত। দাঁড়াও নীলা দিদি, কে বলেছে নীলা দিদির ক্ষমতা নেই? আমাদের থেকে নীলা দিদি কোনো অংশে কম নয়। তাই বুঝি? তুমি বলবে আর আমাদের সবাইকে মেনে নিতে হবে বুঝি? কেন গৌরী, আমাদের কি চোখ নেই? যে বলবে নীলার কোনো খামতি নেই সে মূর্খ ছাড়া আর কিছু নয়। আমিও বলছি শৈলমা, নীলা দিদির কোনো খামতি নেই। বেশ, গৌরীর কথা মেনে নিচ্ছি আমি।
তাহলে ওর এই অকেজো ডান হাতটা দিয়ে মাকে বরণ করে দেখাক। ও যদি এই কাজটা করে দেখাতে পারে তাহলে আমি গৌরীর সমস্ত কথা মেনে নেব। হ্যাঁ বলো নীলা, পারবে তুমি এই কাজটা করতে? আমাকে ক্ষমা করবেন শৈলমা। পারবে। মা যদি চান নীলা দিদি অবশ্যই মাকে বরণ করতে পারবে। চুপ করো। কেন বারবার এভাবে নীলাকে অপমান করছো তুমি? ওটা খুব ভালো করেই জানো নীলার পক্ষে এসব করা সম্ভব নয়। পারবে মা, নীলা দিদি নিশ্চয়ই পারবে, এটা আমার বিশ্বাস মা। নীলা দিদি পারবেই। দেখি নীলা দিদি হাতটা। গরিব, এটা দেখো দেখো দেখো, তোমরা দেখো গৌরীর বাড়াবাড়িটা শুধু দেখো একবার। আমার কথাটা ভালো করে তুমি শুনে রাখো। যদি আজকে নীলা ওর এই অকেজো ডান হাত দিয়ে মাকে বরণ না করতে পারে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। তোমার এই মুখে মুখে তর্ক করা, এত প্রশ্ন করা আমি বের করে দেব। নীলা দিদি আমার সাথে এসো, এসো এসো। তুমি পারবে নীলা দিদি, তুমি পারবে, আমি তোমাকে বলছি। মায়ের ওপর বিশ্বাস রেখে তুমি চেষ্টা করো। সব অসাধ্য সাধন সম্ভব নীলা দিদি, সব অসাধ্য সাধন।